জেলা হাইলাকান্দি বার সংস্থায় শ্রদ্ধাঞ্জলি সভা। হাইলাকান্দি জেলা বার সংস্থা হাইলাকান্দির উদ্যোগে আজ এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আহমেদ আলী লস্কর এবং সভার কার্যবিবরণী পরিচালনা করেন সম্পাদক ফখরুল ইসলাম বড়ভাইয়া। সভায় উপস্থিত আইনজীবীরা অসমবাসীর হৃদয়ের স্পন্দন, প্রিয় গায়ক তথা হৃদয়ের রাজা জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। সভা শুরুর আগে উপস্থিত সকল সদস্য দাঁড়িয়ে 2 মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন। বক্তারা বলেন, অসমবাসীর তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য এই মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জুবিন গার্গ শুধু গায়ক নন, ছিলেন এক প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর সুমধুর কণ্ঠ আর শোনা যাবে না, এই সত্য মেনে নেওয়া কঠিন। হাইলাকান্দি জেলা বার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসমের সংস্কৃতি ও সঙ্গীত জগতের এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবে না। সভায় আইনজীবী নুরুল আমিন, জয়নুল হক, নুরুল হক, গৌতম ঘোষ, রুকন আহমেদ, খলিল আহমেদ ও নমিতা দেবনাথ প্রমুখ জুবিন গার্গের শিল্পজীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমরা ওনাকে শ্রদ্ধাই জানাচ্ছি না কোনো সমস্যাকে আড়াল করছি। আমরা দেখেছি কোনো বিধায়কের মৃত্যুতে আরেক বিধায়ক চুরিয়ার দলে রাস্তা বাসিয়ে সহধর্মিনীকে বিধায়ক করে নিয়েছে। সাম্প্রতিক উপমহাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জুবিন গার্গের মতো ব্যতিক্রমী ব্যক্তিত্বের মৃত্যুর পিছনেও অনুরূপ কিছু থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়ার নয়। কারণ আসামের শিল্পী জগতের বিশ্লেষণে আমরা দেখেছি, প্রথমেই এসেছেন বিদ্রোহী বিপ্লবী বিষ্ণুপ্রসাদ রাভা। উনি নিজের চরিত্রে অটল ছিলেন, তাই উনাকে মরতে হয়নি। পরবর্তীতে দেখেছি আপনারা যে ভূপেন হাজরিকার কথা বলেছেন, ওনার সময়ে আমি একটা টপিক করেছিলাম পত্রিকায় যে অগপথে ব্রেকফাস্ট করে কংগ্রেসের লাঞ্চ সেরে বিজেপি গড়া নাই ভূপেন, সেটা আমার টপিক। অর্থাৎ সিম্বল একটা পক্ষেই ছিলেন উনি। ভূপেন বিষ্ণুপ্রসাদ রাভাও 400 টাকার বিধায়ক, মানে ওনার সময় বিধায়কের রেমুনারেশন মাত্র 400 টাকা ছিল। উনিও ছিলেন বিপ্লবী ঘরানার, তাই ওনাদের বেলায় সেসব আসেনি। কিন্তু হুজুগে ঘরানার জুবিন গার্গ সত্য কথা স্পষ্ট বলে দেন, ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করেন না। উপমহাদেশের বর্তমান প্রেক্ষাপটে এবং আসাম ও বাংলা সরকারের বিশেষ সতর্ক দৃষ্টির সাথে মিলিয়ে বলতে বাধ্য হচ্ছি, ওখানেও কিছু একটা থাকতে পারে। তাই আমি আপনাদেরকে এটুকুই প্রস্তাব রাখব, জুবিন গার্গের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সিবিআই দ্বারা তদন্তক্রমে ওনার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্যে দাবি জানানো হোক। সেটা জানার অধিকার আসামের মানুষের রয়েছে। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো বিপ্লবে, যে কোনো আন্দোলনে জুবিন গার্গ যেরকম করে হুজুগে কথাবার্তা বলে দিতেন, উনি সত্যের অপরাধ করতেন না। উনি ভুলে গেছিলেন জনপ্রিয়তা মানুষের সবচেয়ে বড় অপরাধ, যার জন্য মিশরের মুর্শিকেও মরতে হয়েছে। এবং সেই জনপ্রিয়তার অপরাধে কেউ যে অজাতশত্রু নয়, নিজে মৃত্যুবরণ করে প্রমাণ করলেন জুবিন গার্গ। তাই আমি সদনে এটুকুই রাখবো, জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার মৃত্যুর সঠিক তদন্ত সিবিআই দ্বারা করার জন্যে আসাম সরকার সহ রাজ্যপালের কাছে দাবি জানিয়ে এবং আপাতত ওনার বিদেহী আত্মার সদ্গতির জন্যে গানের সাগরে ভাসিয়ে গেছেন। উনি আমাদের থেকে আড়াল হয়ে গেছেন। উপরওয়ালার বিধান এটা একটা উচিত না তাকে, মানুষের প্রত্যেক মানুষ নিয়ে ছেড়ে যাওয়ার জন্য, যাতে কেউ কাকে দোষ দিতে না পারে। রোড অ্যাক্সিডেন্টে দেখবেন রোগে বা কেউ কোনো সময় এমনিতে বিভিন্ন একটা উপলক্ষ এসে যায়। উনি আমাদের মধ্যে চিরদিন অমর হয়ে থাকবেন, কারণ উনি এত গান গেয়ে গেছেন। আমার নুরুল আমিন সাহেব বলেছেন প্রায়
38,000 গান। আর নট অনলি আসামিজ, বাংলা, হিন্দি, উড়িয়া, বিভিন্ন ভাষায় প্রায় 40টা ভাষায় উনি গান গেয়েছেন। ওনার জন্মস্থান সম্বন্ধে একটা কন্ট্রোভার্সি হয়তো থাকতে পারে, আমার জানা মতে উনি মেঘালয়ের থুরাতে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, জানি না। আর ওনার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। উনি আমাদের মধ্যে থেকে, আমাদের থেকে অনেক দূরে গিয়েও আজকে ওনার যে অবদান রেখে গেছেন, যার জন্য আমরা সমবেত হয়েছি আজকে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এমন এক সম্পদকে হারিয়েছি। উনি কেবল আমাদের আসামের সম্পদ নন, উনি এন্টায়ার আমাদের নেশনের, আমাদের দেশের সম্পদ। উনি আমাদেরকে ঋণী করে গিয়েছেন। আমরা চিরদিন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। উনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। আমরা আগামী 3 ডিসেম্বর 2025 যে সন্ধ্যা পাবো অ্যাডভোকেটস ডেতে, আমরা জুবিন গার্গের মেমোরি নিয়ে আলোচনা করব এবং ওই সন্ধ্যাটা ওনাকে আমরা উৎসর্গ করব। আমি আর বিশেষ কিছু বলছি না। আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে বলার জন্য অনুরোধ করছি এবং উনি পরবর্তীতে যে পদক্ষেপ নীরবতা পালনে, এটাও উনি ফলো করবেন।